হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক গুলজার বেঙ্গলি ডেলিশিয়াস রেসিপিতে। আজ বানাবো হচ্ছে পোলাও মাংস। তো এই যে চিকেন নিয়েছি, যেটা রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে এটাকে ঠান্ডা করে নিয়ে গরম করে নিয়েছি, এখানে নিয়েছি হচ্ছে গিজার্ড চিকেনের, এখানে দেখালাম যেহেতু আমাকে খেতে ভালো লাগে। তো আপনাদের কাকে কাকে চিকেনের এই পিসটা ভালো লাগে খেতে, কোন কোন পিস ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। আর এখানে আমি পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে আমি পোলাওয়ের জন্য সেরা বসিয়ে দিলাম হচ্ছে গোটে জিরে, ধনে আর একটা তেজপাতা। তো এখানে আমি মাংসটা এখানে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ আর তেজপাতা দিয়ে। তো এখানে মাংসটা আমি ভালো করে তেলে মিক্স করে এখানে আমি এবার গুঁড়ো মশলা অ্যাড করব। লবণ এখানে দিলাম হচ্ছে, এবার দেবো হচ্ছে গুঁড়ো মশলা। প্রথমে লবণ দিয়ে একটু নাড়িয়ে নিলাম, নেড়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছ হালকা সাদা হয়ে এসেছে। এবার এখানে দেবো বাটা মশলা। এখানে বাটা মশলা আমি ইউজ করেছি হচ্ছে আদা, রসুন, লঙ্কা, গোলমরিচ, গরম মশলা। এখানে আমার সেরাটাও হালকা হালকা ফুটছে। এখানে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই যে আমার সেরা ফুটে গেছে, আমি এখানে হালকা আঁচ কমিয়ে দিলাম। এখানে সব রকম মশলা দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব, ভালো করে এটাকে কষিয়ে নেব। এই যে মাংস আমার কষা হয়ে গেছে। আমাকে অবশ্যই আমার ভিডিওটি সবাই দেখবেন এবং শেয়ার করবেন, আর অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে দেখতে। আর আপনারাও কি এভাবে বাড়িতে খান, আমাকে অবশ্যই কমেন্ট করবেন। এখানে পোলাওয়ের চালটা আমি ভালো করে ধুয়ে নিই। প্রথমে জলটা ধুয়ে ফেলে দিলাম, তারপর আমি এখানে ছাকাতে ভালো করে ছেঁকে নেব যাতে একটু জল না থাকে। এবার এখানে একটু চিকেনটা দেখে নেব। চিকেনে আমি দুটো আলু অ্যাড করেছিলাম আর একটা টমেটো। তো এখানে টমেটো অ্যাড করে হালকা জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে একটু গরম জল নিয়েছি যাতে এটাতে অ্যাড করব। তো এখানে গরম জল অ্যাড করে হালকা ঝোল রাখলাম, যেহেতু পোলাও দিয়ে খাবে আর আমার ছেলে আলু পছন্দ করে, তাই ওর জন্য আলু অ্যাড করেছি। এই যে একটু হালকাখানি ঝোল হয়ে গেছে। এখানে একটু লাস্টে কাসুরি মেথি দিয়ে দেবো, এটাকে নামিয়ে নেবো। এখানে পোলাওয়ের জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়েছি হচ্ছে সাদা তেল আর রিফাইন্ড অয়েল দিলাম, আর এখানে দিচ্ছি হচ্ছে গোটা গরম মশলা। তো আমি এখানে কাজু কিশমিশ অ্যাড করিনি, যেহেতু আমার বাড়িতে কাজু কিশমিশ যদি দিলে তো তুলে তুলে ফেলে দেয়, তাই জন্য অ্যাড করিনি। আপনারা কি পোলাওয়ে কাজু কিশমিশ বা আর কি দিয়ে খেতে পছন্দ করেন বা বাড়িতে বানান, আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। আমিও চেষ্টা করব সেভাবে করার। আমি তো দিই না, তো আপনারা দেন তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন। এখানে আমি এটাকে ভালো করে ঝরঝরা করে ভেজে নেব, এই যে দেখতেই পাচ্ছ। আর এখানে আমার সেরাটা এখানে রাখা আছে, তো এখানে আমি ছেঁকে এই জলটা এখানে ইউজ করলাম। তো এখানে জল দিয়ে দিলাম, জল দিয়ে এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে এটাকে ঢেকে দেবো। এই যে দেখতেই পাচ্ছ সমস্ত জল মরে গেছে। এখানে আমার পোলাও হয়ে গেছে। এটাকে আমি গ্যাস এখন অফ করব না, হালকা ফ্লেমে এটাকে ঢেকে রাখবো জাস্ট 1 মিনিটের মতন। তারপরে যেখানে ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে অফ করে দেবো। এই যে ঘি দিয়ে নাড়াচাড়া করে এবার আমি এখানে এটাকে অফ করে দেবো। আর এখানে এই যে সার্ভ করে দিয়েছি বরকে। পোলাও দেখে খুব খুশি যে খুব সুন্দর হয়েছে। আর এখানে আমাদের গাছের লেবু, আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার বাড়ির গাছের ছাদের লেবু, খুব সুন্দর সেন্ট আর খুব সুন্দর লেবুর রসটা। তো আজকের জন্য এতটাই, আজকের জন্য বাই।